এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে দারুল উলুম আলিয়া মাদ্রাসা এবং হচ্ছে চকবাজার। আজকে এই দুই দলের মধ্যে প্রতিযোগিতায় যারা উইনিং তারা হচ্ছে চকবাজার আর হচ্ছে রানার্স আপ দারুল উলুম আলিয়া মাদ্রাসার সম্মানিত খেলোয়াড়। অনেক হাত পা লস করে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরও আমরা সুস্থতা কামনা করছি। তো আজকে এখানে দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ নাই, কারণ অনেকেই প্লেয়াররা বোধহয় নামাজও এখনো পড়তে পারে নাই। তো সেজন্য আমি সংক্ষেপে যে ঐতিহাসিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আমি স্মরণ করছি ঐতিহাসিক 36 জুলাইয়ের দীর্ঘ কোটা বিরোধী আন্দোলন এবং সেইখান থেকে এক দফা আন্দোলন যে যারা গ্রহণ করেছি সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এর মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এটার মাধ্যমে এমন হয় নাই যে আমরা একেবারে বাংলাদেশের জন্য ফরএভার বিজয় অর্জন করে গেছি। আমরা মাত্র বিজয় সামনে আমাদের অপেক্ষা করতেছে। কারণ যদি এমন হতো যে এই বিপ্লবের মাধ্যমে বিপ্লবী সরকার হতো, প্রেসিডেন্ট সহ সবাই চলে যেত এবং বিপ্লবী সরকারের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার এবং দেশ গঠনের কাজ হতো সর্বদলীয় সংস্কারের মাধ্যমে, তাহলে আমরা বলতাম যে আমরা বিজয় অর্জন করে গেছি। কিন্তু বিজয় অর্জন আমরা এখনো করি নাই। আগামী নির্বাচনের মাধ্যমে 36 জুলাইয়ের চেতনাকে বিজয়ী করতে পারলেই তাহলে আমার বাংলাদেশের জনগণের ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যারা বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যেও আমরা অনেককেই ইন্ডিয়ার দালাল হিসেবে পাচ্ছি। সেজন্য আমি দেশপ্রেমিক জাতীয় শক্তি এবং ইসলামী মূল্যবোধের বিজয়ের মাধ্যমে আগামী দিনের 36 জুলাইয়ের চেতনার বিজয়ের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই তখন আমরা বাংলাদেশের মানুষের জন্য শোষণমুক্ত ন্যায় ভিত্তিক এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো এবং যেখানে সব মানুষের আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ হবে, যাতে এক দল বিজয় লাভ করলে আরেক দলকে দেশ ছেড়ে চলে যেতে না হয়। ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতে তারা বলতো যে যদি তাদের পরাজয় হয় 10 লাখ মানুষ শহীদ হবে, নিহত হবে। তো তারা দুষ করেছে, গুম করেছে, খুন করেছে, জুলুম করেছে, অপরাধ করেছে। সেজন্য আমরা এই গণহত্যার যারা জড়িত সরাসরি তাদের বিচার চাই এবং 36 জুলাই যারা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে তাদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন চাই। আমরা বিচার বিভাগ সহ ইলেকশন কমিশন সহ এবং প্রশাসন যন্ত্র সহ সার্বিক পূর্ণ সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ ইলেকশনের মাধ্যমে আগামী জাতীয় সরকারের নিশ্চয়তা আমরা চাই এবং তার মাধ্যমেই আমরা এই যে জুলাইয়ের দ্বিতীয় স্বাধীনতার আমাদের নতুন প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমরা ইসলামী সমাজকে নির্মাণের সংগ্রাম আমাদের অব্যাহত আছে এবং আগামী নির্বাচনে মূলত বিজয়ের মাধ্যমেই আমাদের বিজয় সম্পূর্ণ হবে এবং আমরা দেশপ্রেমিক মানুষের জন্য জাতীয় সরকার গঠন করবো ইনশাআল্লাহ। তো সবাইকে এই আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।